বৃষ্টি মানে একটু স্পেশাল কিছু, আর সেটা হচ্ছে খিচুড়ি। আজকে আমি ঝটপট মজার একটি খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা নতুন রাঁধুনির অবশ্যই কাজে আসবে। তো আর কথা নয়, রেসিপি তো অলরেডি শুরু করে দিয়েছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যাই হোক, আছেন এখানে আমি আতপ চাল হাফ কেজির মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মসুরি ডাল নিয়েছি আধা কাপ, তারপরে নিয়েছি বুটের ডাল, যেটা অ্যাঙ্কার ডাল বলে সেটা। আর এখানে কিছু পাঁচমিশালি সবজি নিয়েছি, পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি, তারপরে হচ্ছে টমেটো, পরিমাণ মতো লবণ। আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে হচ্ছে জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 5 থেকে 6 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে, তারপরে আস্ত কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিছু আস্ত গরম মশলা, এলাচ, তেজপাতা দিতে পারেন। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলায় দমে বসিয়ে দিব। একদম পানিটা শুকানোর পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখি একদম সব কিছু নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এইটার মধ্যে আমি ডিম ভাজা করে দিয়ে দিচ্ছি। এখানে ডিম ভাজা দিয়ে দিচ্ছি, তারপর আরও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘি দিব, তারপর হচ্ছে ধনে পাতা কুচি দিব, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ একসাথে ভেজে দিয়ে দিব। আর ওই ভাজা পুরনের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন এখানে কিছু আস্ত জিরা অথবা সরিষা দিতে, তাহলে কিন্তু এই খিচুড়িটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। যাই হোক, আমি কিন্তু পুরনটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাজিক মশলা দিতে পারেন অথবা নুডলসের মশলা দিতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ির ফ্লেভার আরও বেশি বেড়ে যায়। যাই হোক, আমি যা যা উপকরণ দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাসায় যদি টেস্টি সল্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটাও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ি সারা জীবন যে খাবে তারও কিন্তু মনে থেকে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে দারুণ মজা হয়েছিল। আজকের খিচুড়িটা খুবই মজা হয়েছিল আর সবাই চেটেপুটে খেয়েছে। এখন পরিবেশনের পালা, গরম গরম পরিবেশন করে নিচ্ছি ডিম দিয়ে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ।